আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64 ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস সম্ভবত। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কিভাবে সেটাকে অপটিমাইজ করে আহ, একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখবো যে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। তো ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়েছে, আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে অপটিমাইজ করা হয়ে গেছে। আচ্ছা রাশিদ ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যান। উপরেই তো আছে, বুকমার্ক করাই আছে, ওটাতে ক্লিক করেন। এই যে এখানে 4 নম্বরে। আচ্ছা, আপনি রিমোট দেন আমাকে, মাউস ছেড়ে দেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা অপটিমাইজেশনের পরে আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে এটা যে একটা ভ্যালিড অ্যাকাউন্ট এটা বোঝানো। তো ভ্যালিড অ্যাকাউন্ট সেটা কিভাবে বোঝাবো? এখন আমরা লিঙ্কডইনের হোম ফিডে আছি। তো এখান থেকে আমাদের হোম ফিডে আমরা দেখতে পাবো যে কিছু পোস্ট আছে। তো আমরা কি করব, এই সব কিছু পোস্টে লাইক কমেন্ট করব। ঠিক আছে, খুব বেশি করা যাবে না। অল্প বিস্তর আমাদের হোম ফিডের যেই পোস্ট গুলো আসবে সেটাতে আমরা লাইক কমেন্ট করবো। যেমন এখানে দেখুন, লিঙ্কডইন নিউজে শেয়ার একটা পোস্ট আছে যে ক্রিয়েটিং এ হ্যাপি fulfilling working life is not an exact science, but there are key ways to make your career as successful as possible. রাইস অথর অ্যান্ড কনফার্ম। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ধরুন এই পোস্টটাতে কি করবো, আমরা এখান থেকে লাইক করে দেবো। ঠিক আছে। তো এইভাবে কয়েকটা পোস্টে আমরা প্রতিদিন অল্প কিছু পোস্টে লাইক কমেন্ট করবো, যেন লিঙ্কডইন বুঝতে পারে যে আমাদের অ্যাকাউন্টটা আমরা নিয়মিত ইউজ করছি বা এটা একটা ভ্যালিড অ্যাকাউন্ট, এটা যেন বোঝা যায়। আর আপনি নিজেও পোস্ট করতে পারেন। তো লিঙ্কডইনে হচ্ছে সব প্রফেশনাল পোস্ট হবে। তো পোস্ট করার জন্য আমরা এখানে স্টার্টি পোস্টে গিয়ে পোস্ট করতে পারি। এটাকে ফেসবুকের মতো ইউজ করা যাবে না। ঠিক আছে, ফেসবুকে যেমন আমরা বিভিন্ন রকমের এন্টারটেইনিং বিষয়বস্তু বা আমাদের পার্সোনাল বিষয়গুলো আমরা শেয়ার করি, এখানে সেটা করা যাবে না। এখানে পোস্ট করতে হবে প্রফেশনাল বিষয় নিয়ে। তো আপনি এখানে ধরুন ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে পারেন, ফ্রিল্যান্সিং নিয়ে লিখতে পারেন, বা টেকনোলজির নতুন নতুন অনেক ধরনের আপডেট আছে, সেগুলো একটু গুগল থেকে সার্চ করে নিতে পারেন। অথবা ইউটিউবিডিয়া একটু ঘাটাঘাটি করে ওখান থেকে কিছু ইনফরমেশন জেনে নিয়ে দেন আপনি ওটা দিয়ে পোস্ট তৈরি করতে। ঠিক আছে, কিন্তু ফেসবুকের মতো এটাকে ইউজ করা যাবে না এন্টারটেইনিং বিষয়বস্তু বা আপনার পার্সোনাল কোনো বিষয় বা ছবি টবি এখানে পোস্ট করা যাবে না। তো এখানে দেখুন সবাই তাদের প্রফেশনাল বিষয়বস্তু গুলোই পোস্ট করে।
আচ্ছা, যেমন এখানে সে কি বলছে, যেমন দেখেন, আই এম লঞ্চিং মাই নিউ ওয়েবসাইট। সে নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করছে, এটার পোস্ট সে হচ্ছে লিঙ্কডইনে দিয়েছে। ঠিক আছে, এটা প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে আমরা এখানে শেয়ার করবো। তো এরকম ভাবে আমরা দুই একটা পোস্টে একটু লাইক কমেন্ট করতে পারি। আর পাশাপাশি হচ্ছে আমরা আহ ইয়ে করবো, নিজেরাও পোস্ট করবো। যেমন এখানে আপওয়ার্কের, ফাইবারের পোস্ট আছে, আপওয়ার্কের পোস্ট আছে। তো এগুলো একটু পড়বেন, পড়লেও অনেক নলেজ পাবেন, নলেজ গ্যাদার করবেন। তো এগুলোতে একটু লাইক কমেন্ট করে দিতে পারেন। আর নিজেরা কিভাবে পোস্ট করবেন, পোস্টের বিষয়বস্তু কি হবে সেটা তো বললাম। এখান থেকে স্টার্টে পোস্টে গিয়ে আমরা হচ্ছে একটা পোস্ট লিখতে পারি, ফেসবুকে যেভাবে আমরা লিখি এখানেও সেম। এটার সাথে ইমেজ অ্যাড করতে পারবেন বা ভিডিও অ্যাড করে দিতে পারবেন, ইমোজি দিতে পারবেন। ঠিক আছে, এইসব কিছু ব্যবহার করে আমরা এখান থেকে পোস্ট করতে পারি। তো লিঙ্কডইনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কানেকশন গ্রো করা। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড তৈরি করি, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেকশন। তো এখানে দেখেন, আম, আপনাকে বিডি জব সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে ইয়ে করলো, ইনভিটেশন পাঠিয়েছে, তো আপনাকে সাবস্ক্রাইব করার। তো আমাদের একটা কানেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মাই নেটওয়ার্কে আসলে পরে এখান থেকে আমরা নিচে স্ক্রল করলে কিছু প্রোফাইল দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে আপনি চাইলে হচ্ছে লোকেদের সাথে কানেক্টেড হতে পারবেন। তবে আমরা লিঙ্কডইনে ট্রাই করবো এমন সব পিপলদের সাথে বা এমন সব প্রোফাইলের সাথে কানেক্টেড হওয়ার জন্য যারা কিনা হচ্ছে পরবর্তীতে আমাদের আমাদের ক্লায়েন্ট হতে পারে বা আমাদের বায়ার হতে পারে, এই ধরনের প্রোফাইল বা পিপলদের সাথে আমরা কানেক্টেড হব। তো কারা আমাদের বায়ার হতে পারে, ধরুন বিভিন্ন কোম্পানির সিইও আছে, এইচআর ম্যানেজার আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, এরাই মূলত হচ্ছে আমাদের বায়ার হতে পারে। এছাড়া হাইলি প্রফেশনাল বিভিন্ন প্রফেশনের যারা হায়ার করতে আছে, তো তাদের সাথেও আমরা চাইলে কানেক্টেড হতে পারি। ঠিক আছে, যেমন ধরুন ডক্টর, ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের সাথে, বা রেস্টুরেন্ট বা হচ্ছে আহ ধরুন রিসোর্টের যে ইয়েরা আছে, ওনাররা আছে, তাদের সাথে আমরা চাইলে কানেক্টেড হতে পারি। ঠিক আছে, তবে ইনিশিয়ালি একদম নতুন একটা প্রোফাইল থেকে যখন আপনি হচ্ছে একদম এক লাফে সিইও বা হচ্ছে এইচআর ম্যানেজার বা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এদের সাথে কানেক্টেড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এরা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পসিবিলিটি অনেক কম। কারণ একদম নতুন প্রোফাইল, আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই। তারপর হচ্ছে আপনার ইয়ে, আপনার যে প্রোফাইলটা আছে সেটাও হচ্ছে রিচ প্রোফাইল না, আপনি এখানে নিয়মিত পোস্ট করছেন না। তো এই ধরনের প্রোফাইলে সাধারণত হচ্ছে ওনারা আপনার সাথে কানেক্টেড হতে চাইবেন। তো শুরুর দিকে আমরা কি করবো, শুরুর দিকে এমন সব পিপলদের সাথে কানেক্টেড হব যাদেরকে রিকোয়েস্ট পাঠালে তারা হচ্ছে আপনার সাথে কানেক্ট, মানে আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করে বা আপনি তাদের সাথে কানেক্ট করতে পারেন, এমন সব প্রোফাইলের সাথে আমরা শুরুর দিকে ট্রাই করবো কানেক্ট হওয়ার। ঠিক আছে, এরপর যখন আমাদের হচ্ছে 40, 50, 60 বা হচ্ছে 60, 70টার মতো কালেকশন হয়ে যাবে, দেন আস্তে আস্তে আমরা ট্রাই করবো আম, যে আমি যেই প্রফেশনালদের কথা বললাম তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। তবে খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না। ঠিক আছে, একটা প্রোফাইল, নতুন প্রোফাইল থেকে আপনি যদি খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান, তবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেওয়ার পসিবিলিটি থাকে। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আপনি হচ্ছে ধরুন এখানে 5 জনকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালেন।
ঠিক আছে, বা ধরুন এই যে উপরের রোতে যে 4 জন দেখাচ্ছে, এই 4 জনকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠান। তো পাঠানোর পর ওনারা কি করলো, যে একসেপ্ট করলো না। 4 জনের মধ্যে 4 জনই একসেপ্ট করলো না আপনার রিকোয়েস্টটা। তো এই আম, মানে রেশিওটা যদি খুব বেশি মানে ডিফারেন্স হয়, যেমন আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন 4 জনকে, এখান থেকে হচ্ছে 4 জনই একসেপ্ট করলো না, তো এটা খুব ভালো একটা ইয়ে দেয় না। ঠিক আছে, তো আপনি মানে আপনি 4 জনকে রিকোয়েস্ট পাঠালেন, এর মধ্যে থেকে 2 জন যদি একসেপ্ট করে বা 3 জন একসেপ্ট করে, তাহলে লিঙ্কডইন এটাকে ভালো চোখে দেখে। কিন্তু আপনি 4 জন 5 জনকে রিকোয়েস্ট পাঠালেন কিন্তু তারা একসেপ্ট করলো না, এই বিষয়টা খুব ভালো একটা প্রভাব ফেলে না প্রোফাইলে। ঠিক আছে, তো শুরুর দিকে আপনারা ট্রাই করবেন যে যাদেরকে রিকোয়েস্ট পাঠালে ওরা একসেপ্ট করতে পারে এমন সব পিপলদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারে। তো এখান থেকে চাইলে মাই নেটওয়ার্কে এসে এখান থেকে পাঠাতে পারেন। এছাড়া আমরা সার্চ করেও নিতে পারি। সার্চ করার অপশনটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে হচ্ছে আরেকটা বিষয় দেখে রাখেন, কানেকশন রিকোয়েস্ট কিন্তু ইয়ে করা যায়, উইথড্র করা যায়। এখানে রিকোয়েস্ট পাঠানোর পর হচ্ছে আপনি দেখাবে যে সে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে কিনা। যদি না করে তাহলে আপনি উইথড্র করে দিবেন। হ্যাঁ, একদিন বা 2 দিন ওয়েট করবেন। ওয়েট করার পর যদি দেখেন যে সে হচ্ছে ইয়ে করছে না, আহ, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না, তখন আপনি এখান থেকে এটাকে উইথড্র করুন, যাতে আপনার ওই রেশিওটা মানে খুব বেশি ডিফারেন্স না হয়। আর এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য এই যে এখানে কিন্তু সার্চ বার আছে, হ্যাঁ, সার্চ বারেও আমরা সার্চ করে করে হচ্ছে প্রোফাইল খুঁজে নিতে পারি যে তাদের সাথে আমরা কানেক্টেড হতে চাইছি। তা একদম এক লাফে হচ্ছে সিইও, এইচআর ম্যানেজার এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠালে কিন্তু এরা আপনার রিকোয়েস্ট একসেপ্ট করবে না, স্বাভাবিকভাবেই করবে না। কারণ তার তো আপনার সাথে কানেক্টেড হয়ে তার লাভটা কি বলেন। আপনার একদমই নতুন প্রোফাইল, এখানে কোনো পোস্ট নাই, তারপর আপনার এখানে কোনো কানেকশন নাই, যে আপনার সাথে কানেক্টেড হয়ে তার খুব একটা বেনিফিট নাই, তাই না? তো আহ, এগুলো মাথায় রাখতে হবে। তো আমি সার্চ করার অপশনটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সার্চ করতে হয়। তো এখানে আপনি যে কোনো প্রোফাইল লিখে সার্চ করেন। যেমন শুরুতে ধরুন আমি হচ্ছে আচ্ছা, ডিজিটাল মার্কেটার যারা আছে তাদেরকে সার্চ করি। এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা লিখলাম। এখানে আপনি সিইও লিখলে সিইওই দেখাবে। হ্যাঁ, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি। আর যেভাবে বললাম এই ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, তাহলে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার লাস্টিং করবে। আর খুব বেশি সার্চ করা যাবে না, খুব বেশি প্রোফাইল কিন্তু ভিজিট করা যাবে না, তখন কিন্তু অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো এদের থেকে আমি তাদেরকে খুঁজছি, পিপলদেরকে খুঁজছি। তো আমি পিপল সিলেক্ট করলাম। তো এখানে দেখুন কিছু অপশন আমার সামনে ওপেন হয়েছে, এখানে অনেকগুলো প্রোফাইল শো করছে। ঠিক আছে, এরকম অনেকগুলো প্রোফাইল আমার সামনে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে ফিল্টার করে নিতে পারি। যেমন এখানে কানেকশন আছে, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। ফার্স্ট কানেকশনটা কি? লিঙ্কডইনে আপনার প্রোফাইলের সাথে যারা হচ্ছে সরাসরি কানেক্টেড, আপনার নেটওয়ার্কে যারা সরাসরি আপনার সাথে কানেক্টেড, এদেরকে ফার্স্ট কানেকশন বলে। আর সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড আছে এদেরকে সেকেন্ড কানেকশন বলে। আর থার্ড কানেকশন হচ্ছে ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশনের সাথে যারা কানেক্টেড তাদেরকে থার্ড কানেকশন। সহজ ভাবে যদি বলি, ফেসবুকে আমাদের কি হয়, ফ্রেন্ড হয়, তাই না? সেটা হচ্ছে লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন। আর একটা অপশন আছে যে মিউচুয়াল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ডটা হচ্ছে লিঙ্কডইনের সেকেন্ড কানেকশন। আরেকটা অপশন আমরা দেখতে পাই যে পিপল ইউ মে নো, একটা অপশন কিন্তু আসে ফেসবুকে, ওইটা হচ্ছে থার্ড কানেকশন। তারপর এখান থেকে চাইলে লোকেশনটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি ইউনাইটেড স্টেটস এর ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে চাইলে ইউনাইটেড স্টেটস দেন। বাংলাদেশ, বাংলাদেশের চাইলে বাংলাদেশ দেন, ইন্ডিয়া চাইলে ইন্ডিয়া দেন। ধরুন আমরা ইন্ডিয়ার চাইছি, তো ইন্ডিয়া দিলাম, দিয়ে শো রেজাল্টস দিবে। তো এখানে দেখেন ইন্ডিয়ার কিছু প্রোফাইল আমাদের সামনে ওপেন হচ্ছে।
এভাবে আপাতত এই পিপল আর লোকেশন দিয়ে আপনারা সার্চ করেন। এরপর আস্তে আস্তে যখন হচ্ছে আহ, আরো মানে লোক হবেন, তখন কম্পিউটারে গেলে হচ্ছে বাকি অপশনগুলো দেখতে হবে। আচ্ছা, ওইটা আমি পরে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এদের নাম দেখা যাচ্ছে না। লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এরকম হচ্ছে, তাই না? তো এটার কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো একদম নতুন, তো এই কারণে হচ্ছে এই প্রোফাইল গুলো এক্সেস আমাদের কাছে নাই। শুধুমাত্র একটা প্রোফাইল আছে, এটার কানেকশন বাটন আছে, তো আমরা চাইলে এখানে কানেক্ট হতে পারি। তো এখানে দেখেন ইনভিটেশন সেন্ড করার একটা অপশন আছে, যে অ্যাড এ নোট অর সেন্ড উইদাউট এ নোট। অ্যাড এ নোট মানে হচ্ছে আপনি সুন্দর মতো তাকে তাকে একটা নোট লিখে আপনি হচ্ছে একটা ইনভিটেশন পাঠাতে পারেন। এটা একটা সোশ্যাল অ্যাটিটিউডের মধ্যে পড়ে। আর আপনি নোট ছাড়াও হচ্ছে সরাসরি পাঠাতে পারছেন। অ্যাড এ নোট আমি দেখিয়ে দেই আপনাদেরকে কিভাবে নোট লিখতে হয়। এখানে আপনি একটা গ্রিটিংস জানান, তাকে হাই হ্যালো জানান, জানিয়ে তাকে বলেন যে আপনি যেহেতু সে দেশেও ডিজিটাল মার্কেটার, তো ওইভাবে বলে হচ্ছে আপনি তাকে ইনভিটেশন সেন্ড করেন। যেমন ধরুন আমি লিখলাম যে হ্যালো। আমি এখানে ছোট্ট করে আমার মতো করে লিখলাম, আপনারা আরো সুন্দরভাবে লিখবেন। তো আমি এখানে বললাম যে হ্যালো ডিয়ার, দিস ইজ জাসিদুল, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার। I have visited your profile and would like to be a part of your professional LinkedIn network. বলে আমি তাকে একটা থ্যাঙ্কস জানাবো। তো এখান থেকে আমি তাকে একটা সেন্ড ইনভিটেশন পাঠিয়ে দিই। ঠিক আছে, তো এটা পেন্ডিং দেখাচ্ছে। সে যখন এক্সেপ্ট করে নিবে তখন আমরা হচ্ছে কানেক্টেড হয়ে যাব। ঠিক আছে। তো এরকম নতুন প্রোফাইল গুলোতে আপনারা দেখবেন যে এই অপশন গুলোই দেখাচ্ছে না, এখানে কানেক্ট বাটনটাই দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরুন এটাও লিঙ্কডইন মেম্বারই দেখাচ্ছে, তো আমরা ট্রাই করবো তার প্রোফাইলটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করার জন্য। রাশিদ ভাই, 2 নাম্বার অপশন, 2 নাম্বার ট্যাবটাতে যান। ওপেন হয় না এটা? আচ্ছা, দাঁড়ান আরেকবার ট্রাই করি। তো আলাদা ট্যাবে একই রেজাল্ট আসছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো তো আমরা হচ্ছে এটাকে আরেকবার try করি। তো শুরুর দিকে আমাদেরকে হচ্ছে আমাদের দেশি ভাই যারা আছে, বাংলাদেশি যারা আছে তাদের সাথে কয়েকজনের সাথে কানেক্টেড হবে।
ঠিক আছে। তো কোনো প্রোফাইলের পাশে দেখেন কানেক্ট বাটন আছে, কোনো প্রোফাইলের পাশে আছে ফলো বাটন। তো আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, ফলো আপাতত না করলেও চলবে। আর যেসব প্রোফাইলে ফলো বাটন দেখবেন, এদেরকে আলাদা ট্যাবে ওপেন করে নিন। ওপেন হয় না তো। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না, তো আমি ওনার প্রোফাইলে সরাসরি চলে গেলাম ক্লিক করে। তো যেসব প্রোফাইলে ফলো বাটন দেখবেন, তাদের প্রোফাইলটা হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করে নিয়ে এখানে দেখেন ফলো বাটন আছে, এরপর মোর একটা অপশন আছে। তো আমরা মোর বাটনে যাই। যাওয়ার পর এটা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখবেন কানেক্ট বাটনটা আছে। তো যেসব প্রোফাইলে ফলো বাটন দেখবেন বা বাটন খুঁজে না পাবেন, তাদের প্রোফাইলে যাবেন, গিয়ে মোর অপশনে গিয়ে এখানে কানেক্ট বাটন দেখতে পাবেন, এটাতে কানেক্ট করে দেবেন। তো নোট পাঠিয়েও হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারেন, উইদাউট এ নোট পাঠাতে পারেন। তো আমি এখানে নট নাও করে দিচ্ছি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা দুটো কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে। প্রতিদিন দুটো বা তিনটা, ঠিক আছে, তিনটার বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না সারাদিনে। আর এত দ্রুত পাঠাবেন না, একটা রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পর হচ্ছে অপেক্ষা করবেন, ঘন্টা খানেক বা 2 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। তো তার আগে হচ্ছে হোম ফিডে এসে দুই একটা পোস্টে একটু লাইক কমেন্ট করে দিবেন, আর নিজেও কিছু একটা নিয়ে পোস্ট করবেন। কানেকশনটা খুবই হচ্ছে ধীর গতিতে, খুবই স্লোলি গ্রো করার ট্রাই করতে হবে। এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে গেলে বা হচ্ছে অনেক বেশি সার্চ করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লিঙ্কডইন থেকে হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে দিবে। তো টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করার মানে হচ্ছে এটা হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করার জন্য বলবে। তো এই প্রসেসটা অনেক হচ্ছে লেন্দি একটা প্রসেস। তো আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো ফলো করার ট্রাই করবেন, দেন হচ্ছে আস্তে আস্তে গ্রো করবেন। তো আজকে আমাদের ক্লাসের যেটা মূল টপিক, সেটা হচ্ছে আমরা হচ্ছে লিঙ্কডইনে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনার যে মেইন প্রোফাইলটা আছে লিঙ্কডইনের, সেটাতে মিনিমাম হচ্ছে 20-30টার মতো কানেকশন লাগে। তো ভাইয়ার এই প্রোফাইলটাও নতুন, একটা মাত্র কানেকশন আছে, তো আমি একটু ট্রাই করি এই প্রোফাইলটা থেকে পেজ ক্রিয়েট করার জন্য। যদি না হয় তাহলে হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে দেখাবো আপনাদেরকে। তো এখানে ফর বিজনেস আসবেন, এসে পরে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এই যে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ একটা অপশন আছে। তো এটাতে যাব। আহ, তো এখানে মনে হয় না হবে, তারপরে আমি একটু ট্রাই করে দেখি। তো লিঙ্কডইনে 3 ধরনের পেজ রাখা যায়: কোম্পানি পেজ, শোকেস পেজ, আর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজ হচ্ছে স্মল মিডিয়াম বা লার্জ বিজনেস যাদের আছে তাদের জন্য। শোকেস পেজ হচ্ছে বড় বড় কোম্পানি পেজের আন্ডারে ছোট ছোট সাব পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে কোনো স্কুল বা ইউনিভার্সিটি বা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যে পেজ ক্রিয়েট করা হয় সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। ঠিক আছে, সবগুলো পেজ ক্রিয়েট করার ধরন একই। তো আমরা কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাবো। তো এখানে হচ্ছে কোম্পানির নাম দিতে হবে। তো এই কাজটা লিঙ্কডইনে পেজ আমাদের তো কোনো কাজে লাগছে না। বা আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে হচ্ছে বা সেলিব্রিটি হিসেবে হচ্ছে রেকগনাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি নিজের নামেও হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারেন। আর এছাড়া আমরা এই কাজটা শিখছি বায়ারদের জন্য। বায়াররা আমাদেরকে কাজ দেবে যে লিঙ্কডইনে তাদের কোম্পানি পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য। তখন আমরা কি করবো, আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে তাকে হচ্ছে
পেজটা ক্রিয়েট করে আমরা হ্যান্ড ওভার করবো। ফেসবুকে যেভাবে আমরা পেজ ক্রিয়েট করেছিলাম না, ফেসবুকে যেমন আমাদের নিজেদের প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করে আমরা হ্যান্ড ওভার করেছিলাম, এখানেও সেম। এখানেও হচ্ছে আমরা আমাদের প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করে তাকে হ্যান্ড ওভার করবো। তো পেজ ক্রিয়েট করার জন্য যাবতীয় ইনফরমেশন গুলো আপনার বায়ার আপনাকে দেবে। বিশেষ করে তার ওয়েবসাইটটা যদি আপনাকে দিয়ে দেয় বা ওয়েবসাইটের লিঙ্কটা দেয়, তো ওখান থেকে আপনি সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। যেমন তার কোম্পানির নাম, তারপর তার ইন্ডাস্ট্রিটা কি টাইপের, সাইজটা কেমন, লোগো তৈরি করা আছে কিনা, ব্যানার তৈরি করা আছে কিনা, এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবো। তো এখানে একটা নাম দিতে বলছে। তো আমি জাস্ট একটা র্যান্ডম একটা নাম রাখি। ধরুন আমি এটা একটা নাম রাখলাম, ঠিক আছে, এটা আমাদের কোম্পানির নাম। তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট দিতে বলছে। তো ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নাই, আর যদি থাকে তাহলে আমরা এটা দিয়ে দিই। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিটা কি টাইপের সেটা এখানে বলতে বলছে। তো ধরুন আপনার ফুড রিলেভেন্ট কোনো ইন্ডাস্ট্রি, আপনি ফুড লেখেন, ফুড দিয়ে সার্চ করেন, এখানে ফুড দিয়ে অপশন দেখাচ্ছে। ধরুন আপনার একটা ফ্যাশন রিলেভেন্ট কোনো ইন্ডাস্ট্রি, তো ফ্যাশন দেখেন, ঠিক আছে, এখানে হচ্ছে এরকম দেখাবে। তা ধরুন আমাদেরটা হচ্ছে টেকনোলজি নিয়ে কোনো একটা পেজ, আমরা এখানে টেক দিয়ে সার্চ করি, যে টেকনোলজি ইনফরমেশন আর ইন্টারনেট, এটা নিলাম ইন্ডাস্ট্রি টাইপ। তো অর্গানাইজেশনের সাইজটা কিরকম জানতে চাইছে। ধরুন আমাদের সাইজটা 2 থেকে 10 জন, মানে স্মল সাইজের একটা অর্গানাইজেশন আমাদের। টাইপটা কিরকম, এটা কি পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট, নাকি নন প্রফিট, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো ধরুন আমাদেরটা সেলফ এমপ্লয়েড দিতে পারি, অথবা নন প্রফিটেবল অর্গানাইজেশন এটাও দিতে পারি। ধরুন সেলফ এমপ্লয়েড এটা দিলাম। এরপর চাইছে যে এখানে লোগো দিতে, ট্যাগলাইন দিতে। তার আগে আমি একটু ট্রাই করি যে আপনার এটা হচ্ছে কিনা, তো পেজটা ক্রিয়েট করা যাচ্ছে কিনা কানেকশন ছাড়া। লোগোটা আমি পরে দিতে পারবো, ট্যাগলাইনটা পরে দিতে দিয়ে। তো আমরা এখান থেকে হচ্ছে আই ভেরিফাই এটা দিয়ে দিলাম। তো ট্যাগলাইনটা লিখে দিই, এটা পরে দেওয়াটা ঝামেলা হবে। ট্যাগলাইন হচ্ছে মানে স্লোগান, প্রত্যেকটা কোম্পানির একটা ট্যাগলাইন থাকে। যেমন কি চ্যানেল আই কি আছে, হৃদয় বাংলাদেশ। তারপর গ্রামীণ ফোন কি বলে, চলো বহু দূর। এরকম কিছু ট্যাগলাইন প্রত্যেকটা কোম্পানির থাকে। তো এগুলো এটা অপশনাল, আপনার যদি না থাকে না দিবেন, কোনো সমস্যা নেই। দিয়ে আমরা ক্রিয়েট পেজে যাই, যদি না হয় তাহলে তো আবার আমাকে আমার লিঙ্ক দিতে হবে। আচ্ছা, আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আমরা পেজ ক্রিয়েট করতে পেরেছি। পেজ ক্রিয়েশনের কাজ শেষ, এখন হচ্ছে অপটিমাইজেশন করবো। ঠিক আছে, এটাকে সাজিয়ে নিব। তো সাজানোর জন্য আমাদের লোগো লাগছে, ব্যানার লাগছে, তারপর এখানে ডেসক্রিপশন লিখবো আমরা। তারপর হচ্ছে আমরা আমাদের এই যারা ফলোয়ার আছে তাদের সাথে হচ্ছে কানেক্টেড হব। ঠিক আছে, তো আস্তে আস্তে কাজগুলি করতে থাকি আমরা। রাশিদ ভাই, আপনার ক্যানভা ঠিক হয়েছে? ক্যানভাতে লগ ইন করেন। রাশিদ ভাই ক্যানভাতে যান, লোগো ব্যানার ডিজাইন করতে হবে। ক্যানভা ক্যানভা ঠিক হয়নি।
ক্যানভাতে সাইন ইন করেন তাহলে তো হবে। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করেন। ওই আপনাকে মাইক্রোফোন আনমিউট করতে কোথায় হবে? আপনি রাশিদুল ইসলাম মাইক্রোফোন আনমিউট করেন। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ক্যানভা কই আপনার? কেন ম্যাম, আমারটা ঠিক হয়নি এখন। ঠিক করেননি কেন এই কয়েকদিনে? তাহলে ম্যাম, ঠিক করা হয়নি। ঠিক যে করেন না। এটা প্রতিদিন লাগছে আমাদের। তো এটা জি আপনি জি। ঠিক করে নেবেন না? ফ্রি একটা আজকে অ্যাকাউন্ট ক্লাস করে শেষ নেন। হয়ে ফ্রি অ্যাকাউন্ট করে নেন। যদি আপনার প্রিমিয়াম অ্যাক্সেস না থাকে ফ্রিতে কাজ করেন, সমস্যা নাই, কিন্তু অ্যাকাউন্টটা তো লাগবে। জি জি ম্যাম। আচ্ছা, তো আমরা লোগো ডিজাইন করি আগে। লোগোর বিভিন্ন সাইজ আছে। 150 ইন্টু 150, 165 ইন্টু 165, 500 ইন্টু 500, এরকম বিভিন্ন সাইজের হচ্ছে আমরা লোগো নিতে পারি। ঠিক আছে, তো আমি 500টা নিলাম, আপনারা চাইলে 150 বা 165, 145 এই সাইজের লোগো নিতে পারেন। ধরুন এটা দিয়ে দেখাই। ঠিক আছে, ধরুন এটাই আমাদের ব্যানার, সরি লোগো। এটাকে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে ব্যানারের জন্য আমাদের হচ্ছে কাস্টম সাইজে যেতে হবে। এখানে আমরা সাইজটা লিখে দিই। এটার সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। 1128 গুণন 191, এই সাইজটা নেবেন। গল্পটা খুলে রেখেছি। তো এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো চাইলে আপনারা দিয়ে দিতে পারেন ওয়েবসাইট নিয়ে। তো এখানে আমরা ছবিও আপলোড করতে পারি এখানে। এখানে নিয়ে ফ্রেমটা বলতে ছেড়ে দিলে হচ্ছে এখানে কেটে গেল। একটু ক্রপ করে নিই।
আমি তুলে দিচ্ছি, এগুলো আপনারা যখন ইউজ করবেন তখন। তাকে আমরা ডাউনলোড করে নেই। রাশিদ ভাই, চ্যাট বক্সটা আমি দিচ্ছি আপনাকে, ইমেজ দুটো দিচ্ছি, ওই দুটো ডাউনলোড করেন। রাশিদ ভাই, যদি পেয়ে থাকেন ইমেজ দুটো ডাউনলোড করেন, চ্যাট বক্সে দিয়েছি, জুমের চ্যাট বক্সে। এরপর ইমেজ দুটো ডাউনলোড করে নিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করেন ভাই। ইমেজ দুটো ডাউনলোড করেছেন? জি ম্যাম। আচ্ছা, আমাকে একটু রিমোটটা দিবেন কাইন্ডলি। ঠিক আছে। তো আমরা হচ্ছে আহ এখান থেকে আমাদের ইমেজ, সরি, লোগো, তারপর হচ্ছে ব্যানার, এগুলো দিই। তো ব্যানার দেওয়ার জন্য এখানে দেখেন পেন টুল আছে, এই যে কাভার ফটোটার সাথে একটা কলমের মতো আইকন আছে, এটাতে ক্লিক করবো। এখান থেকে আপলোড কাভার ইমেজ, এখানে দেখেন সাইজটা বলা আছে 1128 গুণন 191 পিক্সেল। এই সাইজের নিবেন। কোথায় আছে একটু বুঝিয়ে দেন, কোথায় ডাউনলোড হয়েছে? ডকুমেন্টস, ডকুমেন্টস। হ্যাঁ, ওই যে উপরে চলে গেল তো। এই যে, হ্যাঁ, এটা ওপেন করে দেন, নিচে স্ক্রল করে সেভ করে দেন। হ্যাঁ, অ্যাপ্লাই। ঠিক আছে, আমাদের কাভার ইমেজ চলে আসছে। এরপর লোগো দিব আমরা। লোগো এখান থেকে দেওয়া যাবে না, আমরা এডিট পেজে যাবো নিচে। এই যে এখানে এডিট পেজ, এখান থেকে করছি। আচ্ছা, এডিট, এখানে অন্য অপশন চলে আসছে। ঠিক আছে, যেটা আসছে সেটা আমরা করতে থাকি, এগুলো আমাদের কি করতে হবে। তো শুরুতে হচ্ছে কি বলছে যে হেডারে কি লিখতে বলছে যে প্রোভাইড ডিটেলস টু ডিসপ্লে অন ইউর পেজ, ইন্ডিকেটস রিকোয়ার্ড। আচ্ছা, যেখানে স্টার চিহ্নটা আছে, এটা এগুলো হচ্ছে রিকোয়ার্ড, এগুলো অবশ্যই দিতে হবে। যেমন শুরুতে হচ্ছে একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি একটা ডেসক্রিপশন। আমি কি নন প্রফিটেবল দিয়েছিলাম নাকি সেলফ এমপ্লয়েড দিয়েছিলাম টাইপটা? রাশিদ ভাই, মনে আছে কিনা? না ম্যাম। সেলফ এমপ্লয়েড সম্ভবত দিয়েছিলাম।
আচ্ছা যাই হোক, তো আমি এখানে লিখছি, এগুলো পরে এডিট করতে পারবেন আপনি। এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন আমরা লিখে দিলাম। এরপর বলছে যে ম্যানেজ ডেসক্রিপশন ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, দরকার নাই। তারপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে। তো যখন ওয়েবসাইটের ইউআরএল থাকবে বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট হবো, তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসিয়ে দেবে। আর যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দেব, এটাতে গ্রিন টিক করে দেব। এরপর একটু নিচে স্ক্রল করবো, এখানে ইন্ডাস্ট্রি আমরা দিয়েছি কোম্পানি টাইপ, সেলফ এমপ্লয়েড দিয়ে দিয়েছিলাম কোম্পানি টাইপ। তারপর এখানে আমরা চাইলে ফোন নাম্বার দিতে পারি, কত সালে হচ্ছে এটা ফাউন্ডেড হয়েছে সেটা দিতে পারি। এটা রিকোয়ার্ড না, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপর স্পেশালিটিসও আমরা চাইলে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে এটাও রিকোয়ার্ড না, আপনি যদি চান তাহলে অ্যাড এ স্পেশালিটিতে গিয়ে এখানে আপনি স্পেশালিটি লিখতে পারেন, এখানে 20টার মতো লেখা যায়। যেমন ধরুন আমি যদি লিখে দিতে চান মার্কেটিং, এটা একটা স্পেশালিটি, লিখে আমরা এন্টার দিলাম। এরপর এন্টার দেওয়ার পর আরেকটা লেখা জায়গা হয়ে গেছে। এরকম 20টার মতো ক্যাটাগরি আপনি দিতে পারেন, এগুলো রিকোয়ার্ড না, আমি তাও দেখে দিচ্ছি। দিয়ে আমি এন্টার দিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, দিয়ে enter দিলাম। এরপর ডেটা এন্ট্রিটা দিতে পারি, দিয়ে আমরা এন্টার দিলাম। ব্যাস, আমি 5টার মতো এখানে স্পেশালিটি অ্যাড করে দিলাম, আপনারা চাইলে আরো দিতে পারেন। তো এখান থেকে যা যা কিছু কাজ করলাম এটাকে উপরে এখানে সেভ করতাম। ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে, আমরা এটাকে কেটে দিলাম। এরপর আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে শেয়ার ইউর নিউ চেঞ্জেস ইন এ পোস্ট, মানে একটা পোস্ট করে আমরা কি কি আপডেট করলাম সেটা একটা পোস্ট আকারে এখানে শেয়ার করতে বলছে। তো আপাতত আমরা পোস্ট করছি না, আমরা নো থ্যাঙ্কস এটা দিব। এরপর হচ্ছে আমরা আবার যাব, এডিট প্রোফাইলে আবার যাব, বা সেটিংস থেকে আমরা করতে পারি। আচ্ছা, সেটিংস এ দেখি তো লোগোটা দেওয়ার অপশন। এখান থেকে পেজ ডিলিট করা যায় না, সেটিংস এ এসে এখান থেকে পেজ ডিলিট করতে পারি, এখানে নাই। তো আমরা এডিট পেজে আমরা গিয়ে আরো কাজগুলো করতে থাকি। একদম আয়ার বাড়ি দিও না এখন, একদম কেমে গেছে বাবু, বাইরে দিও না এখন। তো পেজ ইনফো আমরা হচ্ছে, এই যে পেজ ইনফোতে আসলে এখানে হচ্ছে লোগোটা দিতে পারবো। তো লোগো দেওয়ার জন্য এই পেন্সিলটা ইউজ করবো, এখান থেকে লোগোটা আমরা দিয়ে দেবো, লোগোটা দিয়ে দেবো। ওই যে লোগোটা, ঠিক আছে। তো লোগো চলে আসছে, পেজের নাম যদি এখানে চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করতে পারবেন। পাবলিক ইউআরএলটা দেখাচ্ছে, ট্যাগলাইনটা দেখাচ্ছে, আচ্ছা ট্যাগলাইনও এখান থেকে করা যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। এখানে আবার পোস্ট করার কথা বলবে এটা। আচ্ছা ঠিক আছে, এখন দরকার নাই, এটা এভাবেই থাক।
আচ্ছা, পেজ ইনফোতে গিয়ে আমরা লোগো দিলাম। এরপর পরের অপশনটা হচ্ছে বাটনস। তো বাটনসটা হচ্ছে অ্যাকশন বাটন, যেটা আমরা ফেসবুক পেজে দেখেছিলাম যে সাইন আপ, অর্ডার নাও, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে আহ, আহ, ইয়ে কি যেন বলে, কল নাও, ফলো আস, এইগুলোকে অ্যাকশন বাটন বলে। তো আমরা চাইলেই হচ্ছে আমাদের এই বাটনটা সেট করে নিতে পারি। তো কাস্টম বাটন আমরা চাইলে দিতে পারি, অথবা এখানে মেসেজ বাটনটা অন অবস্থায় আছে। ঠিক আছে, আপনি যদি বাটন কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনি কাস্টম করে নিতে পারেন। তবে এখানে মেসেজ বাটনটা অন করা অবস্থায় আছে, একটু বলতে যাই। হ্যাঁ, আর যেহেতু এটা পেজ, এটা ফলো বাটনটা থাকবে। ঠিক আছে, ফলো বাটন সবাই এখানে ফলো ক্লিক করে ফলো করতে পারবে, আর মেসেজ করার অপশন আছে। তো আমি এটাই রাখতে চাই, এছাড়া আর কোনো বাটন আমি এখানে সেট করতে চাইছি না। তো ফলো বাটনটাও থাকবে, তারপর সরাসরি কারো কারো মেসেজ করার অপশন প্রয়োজন পড়লে আমাদেরকে মেসেজ করতে পারবে। তো এটা অন অবস্থায় আছে, এটা এইভাবেই থাক। এরপর হোম ফিড, ফিচার, অ্যাবাউট, ওভারভিউতে কি আছে দেখি। আচ্ছা, ওভারভিউতে একটু আগেই আমরা ইয়ে করলাম, কাস্টমাইজ করলাম। তো অ্যাবাউটে কি আছে? আচ্ছা, অ্যাবাউটের মধ্যে ওভারভিউ, ওয়ার্ক প্লেস। আচ্ছা, আপনি চাইলে এখানে আপনার ওয়ার্ক প্লেসটাকে হাইলাইট করতে পারেন। তো ওয়ার্ক প্লেস কি রকমের হয়? ওয়ার্ক প্লেস তিন ধরনের হয়: অনসাইট, হাইব্রিড আর রিমোট। অনসাইট মানে হচ্ছে এই যে অফিসে গিয়ে কেউ হচ্ছে জব করে, মানে সাইটে গিয়ে যে জবটা করে সেটাকে অনসাইট জব বলে। আর রিমোট জব মানে কি, আপনি হচ্ছে বাসায় বসে বিভিন্ন লোকেশনের জব করবেন, সেটাকে রিমোট জব বলে। আর হাইব্রিড মানে হচ্ছে আপনি বাসায় বসেও কাজ করবেন, পাশাপাশি আপনাকে সাইটেও যেতে হবে, এটাকে বলা হয় হাইব্রিড জব। ঠিক আছে, তিন ধরনের জব আছে: অনসাইট, হাইব্রিড আর হচ্ছে রিমোট। তো আপনি এখানে যদি ওয়ার্কপ্লেস মডিউলটা হচ্ছে হাইলাইট করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিতে পারেন, যে আপনি সবসময় হচ্ছে রিমোট জব করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে অপশন চুজ করেন রিমোট, অথবা আপনি হাইব্রিডও করতে পারেন, বাসায় বসেও করবেন, আবার হচ্ছে লোকেশনেও যাবেন বা হচ্ছে অফিসেও যাবেন, অথবা শুধুমাত্র অফিসে করবেন, এরকম অপশন চুজ করে দিতে পারেন। আর আপনি চাইলে কোনোটা না করেন, এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো ধরুন আমি হাইব্রিড দিচ্ছি। তো এখানে যে অপশনটা দিবেন এটার একটা ডিসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আবার অপশন আছে যে অনসাইটটা কিরকম ফ্লেক্সিবল কিনা, কত আপনার এখানে সপ্তাহে কতদিন আপনি করবেন, পার্সেন্টেজ অফ টাইমটা দিতে হবে। লোকেশন বেসড পে অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা এখানে অনেক ঝামেলা আছে। ভ্যাকসিন পলিসি আছে, তো দরকার নাই। তার চাইতে আমরা রিমোট যেটা সেটা দিয়ে দেখি কি অবস্থা। রিমোট দিলে কি হয়, যে বাসায় বসে করবো, বা এটা চাইলে অফ রাখলেও কোনো প্রবলেম হয় না। তো এখানে হচ্ছে কত পে করতে হবে এটার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, ভ্যাকসিন পলিসি। আচ্ছা, দরকার নেই, আমি বরং এটা অফ, ঠিক আছে, অফ থাকে। আচ্ছা, তো এরপর আমরা এখানে আর কি আছে? আচ্ছা, অফ রেখে সেভ করতে হবে। সেভ করে নিলাম। রিস্টার্ট করি, কারণ এই মাত্র করবে নিয়ে করবো। এডিট পেজে যাব। ওভারভিউ তো দেখলাম, ওয়ার্ক প্লেস দেখলাম, এরপরে আছে কমিটমেন্ট। তো কমিটমেন্ট যদি আসে তাহলে আপনারা একটা অপশন আছে যে ডোন্ট হ্যাভ। তো ডোন্ট হ্যাভ দিলেও হয়। আর এটা যদি কন্টিনিউ করেন, এখানে অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে যে আপনি কি কি কমিটমেন্ট করছেন। ধরুন ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং, এটা দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনাকে ডেসক্রিপশনে লিখে দিতে হবে যে কিভাবে আপনি ক্যারিয়ার গ্রোথ করবেন বা ইয়েটা করবেন। তো
কমিটমেন্ট অপশনটা আসলে ডোন্ট হ্যাভ দিয়ে দিবেন, এটাই ভালো হয়, বা এটা অফ অবস্থায় থাকবে। এরপর লোকেশন চাইলে অ্যাড করা যায়, এখান থেকে লোকেশন অ্যাড করবো। ধরুন কান্ট্রি, কি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করে দিই। এরপর এখানে একটা অ্যাড্রেস আপনাকে দিতে হবে, তো আপনি চাইলে আপনার যে অ্যাড্রেস আছে সেটা দিতে পারেন। আর যদি বলেন যে আমার অর্গানাইজেশনে কোনো স্ট্রিট অ্যাড্রেস নাই, এটা একটা ভার্চুয়াল একটা অর্গানাইজেশন, সেক্ষেত্রে আপনি মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস এই অপশনটা পিক করতে পারেন। সিটিটা এখানে লিখতে পারেন, সিটিটা লিখে দেন, কোন সিটিতে আছেন সিটিটা লিখে দেন। ঠিক আছে, তো এখানে আর তেমন কিছু নাই, আমরা এই যেটা চেঞ্জ করলাম এটা সেভ করে নিব। তো এখানে আপনি চাইলে আরো লোকেশন অ্যাড করতে পারেন, তো আপাতত আমরা একটাই করলাম। আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ নাই, এডিটের মোটামুটি সব কাজ আমরা শেষ করে ফেলেছি, তো এখানে পোস্ট করার কথা বললাম। ডেসক্রিপশনটা অ্যাড করেছিলাম, তারপর এখানে অ্যাড দেখাচ্ছে, অ্যাড করেছি। তো এখানে একটা পোস্ট চাইলে আমরা করে দিতে পারি। ধরুন আমি একটা ওয়েলকাম পোস্ট করি। পোস্টের সাথে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, ইমোজি ইউজ করতে পারি। ধরুন আমরা হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখতে চাইছি, এরকম 3টা 4টা 5টার মতো হ্যাশট্যাগ আমরা দিয়ে দিব আমাদের পোস্টের সাথে। হ্যাশট্যাগের মধ্যে স্পেস হয় না, ঠিক আছে, স্পেস দিবেন না। ব্যাস, তো আমরা এখানে চাইলে ফটো অ্যাড করতে পারবো, তো অ্যাড মিডিয়াতে যাব। তো এখান থেকে ধরুন আমাদের যে লোগোটা আছে লোগোটা আমরা দিয়ে দিই, বা একটা ফটো ক্যানভা থেকে আমরা ওয়েলকাম পোস্ট তৈরি করতে পারি, বেশি নিচে চলে আসবে। সেটাকে নেক্সট, তো এখানে পোস্ট চলে আসবে, ফটো চলে আসবে, এখান থেকে পোস্ট। তো এখানে আমাদেরকে, আমরা যখন কোনো কিছু পেজের মধ্যে পোস্ট করব, তো আমাদেরকে প্রোফাইল থেকে মানে প্রোফাইলে এটা শেয়ার করবো কিনা এটা হচ্ছে জানতে চাই, ঠিক আছে। তো আপনারা চাইলে প্রোফাইলেও শেয়ার করতে পারেন, ঠিক আছে, আপনার এই পোস্টটা প্রোফাইল মানে আপনি যে পেজে যে পোস্টটা করেছেন সেটাকে আমরা প্রোফাইলেও শেয়ার করতে পারি। তো চাইলে কন্টিনিউ করবেন, না চাইলে নট নাও দিবেন। ঠিক আছে, পোস্ট তো করে দিলাম, এই হচ্ছে আমাদের পোস্ট।
তো এটা দেখতে কেমন হবে, কেমন হয়েছে সেটা আমরা দেখবো। তো ভিউ অ্যাজ মেম্বার এই অপশনটাতে গেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে মানে বাইরে থেকে কেউ যখন দেখবে আমাদের পেজটা, তোরা এইভাবে দেখবে। এখানে আমাদের নাম ধাম সবকিছু লেখা আছে। এখানে আমাদের ডেসক্রিপশন দেখাচ্ছে। আবার আমরা কটা পোস্ট করেছি, পোস্টটাও এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বাড়ি থেকে বা মেম্বাররা হচ্ছে আমাদের এরকম ইন্টারফেস দেখবে। আর অ্যাডমিন মানে আমরা যখন নিজেদের পেজটা দেখবো তখন এখান থেকে এরকম। তো ধরুন পেজটা তো ক্রিয়েশন হয়ে গেছে, এখন তো এটাকে হ্যান্ড ওভার করতে হবে, আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে তো হ্যান্ড ওভার করতে হবে। তো হ্যান্ড ওভার করার জন্য আমরা কোথা থেকে করবো? আমরা একটু নিচে স্ক্রল করে সেটিংস এ চলে আসবো। এই যে ম্যানেজ অ্যাডমিন, এখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাব। তো আপনি মানে আমরা হচ্ছে সুপার অ্যাডমিন, যেহেতু আমাদের নিজেদের প্রোফাইল থেকে আমরা পেজটা ক্রিয়েট করেছি, আমরা সুপার অ্যাডমিন। তো এখান থেকে আমাদেরকে অ্যাডমিন বানিয়ে দিতে হবে আমাদের ক্লায়েন্টকে বা বায়ারকে। এই কারণে আমরা অ্যাড অ্যাডমিনে যাব। তো আপনার ক্লায়েন্টের যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের নাম দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, যেমন ধরুন আমি আমার নাম দিয়ে যদি সার্চ করি, আমাকে খুঁজে পাবে কিনা লিঙ্কডইন। সালাম বানান তো ভুলছে, পাবে কিনা তো। ওই যে চলে আসছে, এই যে এক নম্বরে যেটা আছে এটাও আমার প্রোফাইল, এটাও আমার প্রোফাইল, বুঝলে আমার কথা। তো ধরুন ইনি হচ্ছে ভাইয়ার বায়ার। ঠিক আছে, তো তাকে সুপার অ্যাডমিনের জন্য আপনি অ্যাসাইন করবেন। সুপার অ্যাডমিন আমি তাকে বানিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করলাম। তো আমার যে ক্লায়েন্ট আছে তার কাছে হচ্ছে নোটিফিকেশন চলে গেছে। এই যে দেখেন এখানে হচ্ছে তাকে দেখাচ্ছে। তো সে যখন এই একসেপ্ট করে নিবে, যখন রুলটা সে অ্যাক্সেসটাকে একসেপ্ট করে নিবে, তখন আপনি আপনাকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, সে এটা অ্যাকসেপ্ট করার পর আপনার অর্ডার ডেলিভারি হয়ে গেলে পরে আপনি এখান থেকে নিজেকে রিমুভ করে দিবেন। তো এভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে আমাদের পেজের অ্যাক্সেসটা দিব। তো এই ভদ্রমহিলাকে রিমুভ করে দেয়। ব্যাস। তো এভাবেই হচ্ছে কাজগুলো করতে হবে। লিঙ্কডইনে হচ্ছে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ভালো মতো ফলো করবেন। খুব বেশি লোকের সাথে কানেক্টেড হতে যাবেন না, বা খুব বেশি ইয়ে করবেন না, রিকোয়েস্টে পাঠাবেন না। তো আমি বলে রাখি যে একটা লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা প্রতিদিন 10 থেকে 12 জনকে রিকোয়েস্ট পাঠাতে পারি। নতুন প্রোফাইলে 2 থেকে 3 জনকে পাঠাবেন। ঠিক আছে, এরপর যখন 8, 10, 20টার মতো কালেকশন হয়ে যাবে, তখন ডেলি 10টা করে কালেকশন পাঠাবেন। আর উইকলি একটা লিমিট আছে লিঙ্কডইনে, যে এক সপ্তাহে আমরা 50 জনের সাথে কানেক্টেড হতে পারি। তো আপনি যদি অনেক বেশি সার্চ করেন তাহলে হচ্ছে উইকলি লিমিটটা শেষ হয়ে যায়। তো উইকলি লিমিটটা যদি এক্সিট করে, দেন হচ্ছে আপনি সপ্তাহখানেক ওয়েট করবেন, এরপর আবার হচ্ছে এটা যখন রিফিল হবে, তারপর আপনি আবার হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যানালিটিক্সটা দেখতে পাই, আমাদের প্রোফাইলে কতজনের কাছে রিচ হলো, কতজন লাইক কমেন্ট হলো, এটা অ্যানালিটিক্সটা দেখা যাচ্ছে।
আপনি যে পোস্ট গুলো করেন ওই পোস্টে হচ্ছে কতটা রিয়েকশন হলো, কয়টা কমেন্ট হলো, কতটা রিপোস্ট হলো, এই ম্যাট্রিক্সটা বা অ্যানালিটিক্সটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই। ইয়েতে যান, প্রোফাইলে যান। হ্যাঁ, ভিউ প্রোফাইলে যান। হোম ফিডে যান, আমি পেজটা কোথায় থাকে সেটা দেখে দিচ্ছি। এখান থেকে এই যে ডিসকভার মোর, এই অপশনে গেলে এই যে পেজেস, না আমার পেজটা এখানে, সরি, আমরা পাবো ইয়েতে, এখানে না, এক মিনিট, এখানে এখানে পেজটা আসে, একটু পরে সম্ভবত আসবে, অথবা হোম ফিডের বা পাশেও দেখা যায়। এখানে আসে গ্রুপ, তারপর ইভেন্ট, এখানে পেজ, এরকম অপশন আছে। একটু পরে সম্ভবত আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল যে কিভাবে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি এবং কিভাবে সেটাকে অপটিমাইজ করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ক্লাস রেলিভেন্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ইসমাইল ভাই বলেন। আসসালামু আলাইকুম আপা, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে লিঙ্কডইনতে যে আপনার পেজ ওপেন ক্রিয়েট করাটা দেখালেন, আমার যদি লিঙ্কডইনতে আইডি বা হচ্ছে প্রোফাইল থাকে, আমি ওই আইডিতে কি আমি নতুন করে পেজ ক্রিয়েট করতে পারবো, না নতুন আইডি খুলে পেজ ক্রিয়েট করবো? না, আপনার লিঙ্কডইনে আইডি থাকলে সেখান থেকেই পারবেন, নতুন করে আইডি ক্রিয়েট করতে হবে না। আচ্ছা আচ্ছা। মানে আগের যদি প্রোফাইল থেকে ওখান থেকে আমি খুলতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আরো ভালোভাবে পারবেন। লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করার জন্য মিনিমাম 30 থেকে 40 কানেকশন লাগে। তো লাকিলি হচ্ছে যে সেটা এটা হয়ে গেছে। যাদের ক্রিয়েট করতে প্রবলেম হবে তারা এই কানেকশন কিনে নেবেন। ইসমাইল ভাই পারবেন। ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আজানটার জন্য একটু কষ্ট নেই আমরা। আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন।
আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকা মানে হচ্ছে আপনারা ক্লাস প্র্যাকটিস করছেন না। যদি ক্লাস প্র্যাকটিস করতেন তাহলে অবশ্যই আপনাদের প্রবলেম থাকতো, প্রশ্ন থাকতো। ক্লাসগুলো যেগুলো দেখানো হচ্ছে একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারণ ক্লাসগুলো যদি প্র্যাকটিস না করেন, এভাবে ফেলে রাখেন, পরে কিছুদিন পরে আপনারা ডিমোটিভেটেড হয়ে যাবেন, আর ক্লাস ভিডিও গুলো তখন দেখতে ইচ্ছে করবে না। অনেক কাজ জমে গেলে তখন হচ্ছে আলসেমিতেও পড়ে যাবেন, অনেক পিছিয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।